গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সুখের সংসার। আজকে একটু ভোরে উঠেছি, ভোরে উঠে আজকে একটু বেরোবো, কলকাতার দিকে যাব। একটু আমার বিশেষ কাজ আছে, কিছু প্রয়োজনীয় কাজ। তো আমি পুজোর জন্য জোগাড় করে নিয়েছি। সকাল সকাল স্নান পুজোটা করে গেলে মনটাও ভালো লাগে। আর গাছে অনেক ফুল হয়, তোমাদেরকে আগেও দেখিয়েছি। এই ফুলগুলো না তুলে ঠাকুরের পায়ে না দিয়ে বেরোতে একদম ভালো লাগে না। যাই হোক, পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেনের জন্য ওয়েট করছি। লেডি স্পেশাল ধরবো ভেবেছিলাম, কিন্তু লেডি স্পেশালের আগেই আমি রানাঘাট পেয়ে গেছি গ্যালোপিন, তাই জন্য ওইটি ধরলাম। এবং ট্রেনের জন্য সবাই ওয়েট করছে, দেখলাম ট্রেনটাও ঢুকে গেছে। যাই হোক, আমি ট্রেনে উঠে পৌঁছেও গেলাম। আমি একটা গাড়ি নিয়ে পার্ক স্ট্রিটের দিকে রওনা হয়েছি। তো পার্ক স্ট্রিটে আমার ঘন্টা দুয়েকের একটু কাজ আছে। তো পার্ক স্ট্রিট পৌঁছে গেছি। গিয়ে আমি কিছু কাজকর্ম সেরে নিয়েছি। তারপর প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকালবেলা অত সকালে বেরিয়েছি, কিছু খেতে পারিনি। তো হলদিরামে গেলাম। হলদিরামের সব কিছু দেখলেই খেতে ইচ্ছে করে, এত সুন্দর, দারুণ খাবারগুলো খুব ভালো। যাই হোক, খিদে না খেয়ে নিলে ভাবছি আর কোনো কাজ করতে পারবো না, তাই জন্য বসে পড়লাম একটা সিট নিয়ে। তো অর্ডারও করা হলো রাইস, বাটার নান, পনির, একটা মিক্স সবজি, তড়কা, ডাল দিয়ে একদম তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। পেটটা অনেকটা শান্তি লাগলো। তারপরে আমরা একটু হলদিরামে যাব, লাড্ডু খাবো না সেটা হয়, তারপরে একটা লাড্ডুও খেলাম। লাড্ডু খেয়ে দেখো এত পরিষ্কার করে খেয়েছি, বোঝাই যাচ্ছে আমার কীরকম খিদে পেয়েছিল। তারপরে ভাবলাম একটু এসছি যখন, তাহলে একটু শ্রীরাম মার্কেটে যাই, শ্রীরাম মার্কেট ঘুরে আসি। খুব ভিড়, সবাই পুজোর কেনাকাটা করছে, কিন্তু আমি পুজোর কেনাকাটার জন্য অবশ্যই যাইনি, আমার অন্য কাজ ছিল। তো শ্রীরাম মার্কেটে এত গরম, একটুখানি ঘুরে টুরে আসলাম। ভেতরটা এসিও আছে, একটু ঠান্ডাও লাগবে বেশ। টুকটাক জিনিসপত্র কিনেছি, খুব বিশেষ কিছু কিনিনি। তারপর ওখান থেকে চলে গেলাম শ্রীলেদারে। তো শ্রীলেদারে গিয়ে একটুখানি দেখলাম, দেখে কয়েকটা জিনিস কিনলাম। তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ি পৌঁছে গেলাম। একটু রাতই হয়ে গেছিলো, বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে এসেই আবার চলে গেলাম আমাদের মন্দিরের মায়ের পুজো, মানে দুর্গাপুজো হয়, সেখানে মায়ের পুজোও হয়, মা কালী প্রতিষ্ঠা করা আছে। সে মন্দিরের যে পুজো হবে তার প্রস্তুতি পর্ব চলছে। পাড়ার সব মহিলারা মিলেই এই পুজোটা আমরা করি। খুব আনন্দ হয়, ভীষণ নিষ্ঠাভাবে আমাদের এই পুজোটা হয়। খুব বেশি আড়ম্বরে নয়, তবে ভীষণ নিষ্ঠা করে পুজোটা হয়। তো তার প্রস্তুতি পর্বের জন্য আজকে মিটিং আছে, কে কী করবে না করবে। তো আমি খুব একটা টাইম দিতে একদমই পারছি না। তো এই ব্লগেও বলে দিচ্ছি সবাইকে, সরি, আমি একদম নিজস্ব কাজের জন্য টাইম দিতে পারছি না। আর কিন্তু আজকে কলকাতা থেকে এসেই আবার সেই মিটিংয়ে গেলাম। মিটিংয়ে গিয়ে কে কী করবে না করবে সেই আলোচনা হচ্ছে। বাড়ি একদম পাড়ার বয়স্ক থেকে, মানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারাও আছেন, এবং ছোটরাও যারা আছেন, আমরা আছি, সবাই মিলেই এই পুজোটা আমরা করি। অনেক আলোচনা চলছে, অষ্টমী, নবমী, সপ্তমী কী করে কী হবে, কে কাজ করবে না করবে, কে কী করবে, সেই সব আলোচনা আমাদের হচ্ছে। আর পুজোর আগে এই প্রস্তুতি পর্বটাই অনেকটা আনন্দ দেয় আর কি। পুজো পুজো ভাব আমাদের চলে এসছে। মন তো ভারাক্রান্ত আছে, তবু তো পুজোটা তো মায়ের পুজো করতেই হবে, যেহেতু আমরা এই পুজোটা মন্দিরের পুজো। তো সারাদিনটা এইভাবেই কাটলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।